আজকের দিনটা ছিল ৯ই জানুয়ারি বৃহস্পতিবার। এখন সকাল প্রায় 8:30টার মতন বাজছে। আর আজকে হচ্ছে তোজোর ৫ বছরের জন্মদিন। দেখতে দেখতে ৫ বছর যে কোথা দিয়ে পার হয়ে গেল বোঝাই যাচ্ছে না যে চোখের সামনে এতটা বড় হয়ে গেছে। আমার কাছে তো এখনও সেই বাচ্চাটাই মনে হয়। আর ওর জন্মদিনের সকালটা স্পেশাল করার জন্য ওকে একটা ছোট্ট গিফট দিয়েছিলাম। হলো চুম্মা দি দাও রেক্সোকে, চুম্মা দি দাও, একটা চুম্মা দি দাও, চুম্মা দি দাও রেক্সোকে, সফট টয়েসকে, রেক্সো সফট টয়েস এটা। ডাইনোসরের একটা সফট টয় তোজো অনেক দিন ধরেই চাইছিল, মানে ওই মোবাইলে দেখতে পায় তখন বলে এটাই কিনবো এটাই কিনবো। তো ফাইনালি আমি এটা পেয়ে গেছিলাম কালকেই রয়্যাল মার্টে, সেই জন্য ওর জন্য কিনে এনেছিলাম। আর তারপরে তোজো স্কুল যাচ্ছে, তো এখানে 2টো প্যাকেট মতন নিয়েছিলাম চকলেট স্কুলের সমস্ত বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আজকে তো আমরা সেলিব্রেশন কিছু করছি না, বাড়িতেই আমাদের যেরকম হয় 5 ভাজা পায়েস আর সন্ধ্যেবেলায় কেক কেটে সেরকমভাবে ও জন্মদিনটা আমরা সবাই ফ্যামিলির সবাই মিলে আনন্দ করে কাটাবো। আর স্কুলে পাঠিয়েছিলাম কারণ স্কুলেও আজকের দিনে বাচ্চাদের জন্য স্পেশাল কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে, তো চকলেটও দেবে, তার সাথে একটু কেক কাটিং হবে, এই সমস্ত কিছু, তার জন্যই ওকে স্কুল পাঠিয়েছিলাম। তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আরও টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলো হচ্ছে এই ছোটো ছোটো এই ব্যাগগুলো। তো এগুলো করেই হচ্ছে যে রিটার্ন গিফটগুলো দেবো সেগুলো এই প্যাকেটে করে দেওয়ার ইচ্ছা আছে। তো বেশ একটা সুন্দর সাইজের মধ্যে আর সুন্দর কালারের মধ্যে পেয়ে গেছিলাম। এটার একটা পিঙ্ক কালার ছিল, বাট পিঙ্কটা তো নিইনি, এইটাই নিলাম। দেখতেও বেশ সুন্দর লাগছিল। তোজো যতক্ষণ স্কুলে থাকবে ততক্ষণ আমি হচ্ছে রিটার্ন গিফটগুলো প্যাক করে নেব, যেটা পরশুদিন আমাদের লাগবে, মানে 11th জানুয়ারি যেদিন সেলিব্রেট করব সেই দিন। তো তোজোর সামনে যদি আমি এখন শুরু করি প্যাকিং করা, তাহলে রিটার্ন গিফট প্রপার জায়গায় পৌঁছানোর আগেই তোজোই সমস্ত কিছু নিয়ে শুরু করে দেবে আঁকাঝোঁকা। তারপরে আমরা এসেছিলাম মিষ্টির দোকানে, কারণ হচ্ছে আজকে তো ওই 5 রকম ভাজা দিয়ে পায়েস দিয়ে তোজোকে সাজিয়ে দেব। তো সেই জন্য 5 রকমের মিষ্টিও নিয়ে নিলাম, যেগুলো তোজো খেতে ভালোবাসে। সন্দেশ জাতীয় মিষ্টিও বেশি ভালোবাসে, সাথে গাজরের হালুয়া নিলাম। তাছাড়া দেখলাম গোলাপ জামুন পাওয়া যাচ্ছে, তো সবার জন্য গোলাপ জামুন নিয়ে নিলাম। জন্মদিনের থালায় তো অবশ্যই কালো মিষ্টি দেবো না, আমরাই সবাই মিলে এখন ব্রেকফাস্ট করার সময় কালো মিষ্টিটা খেয়েছিলাম। তোজোর জন্য সন্দেশ, ওইগুলো চমচম, ওগুলো সব রেখে দিয়েছিলাম। আর এই হচ্ছে রিটার্ন গিফটের সমস্ত রকম জিনিসপত্র নিয়ে আমি চটপট বসে পড়েছি, কারণ এই ব্যাগগুলোকে এখন প্যাক করে দেবো একদম, হচ্ছে ওই স্টেপলার লাগিয়ে দেবো একটা করে, যাতে মুখটা খোলা না যায়। রিটার্ন গিফটের ব্যাগগুলোর মধ্যে দিচ্ছি হচ্ছে স্ট্যাম্প, এগুলো বিভিন্ন ধরনের স্মাইলি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিস থাকে এইগুলোতে, স্ট্যাম্পগুলো। এগুলো দেখি বাচ্চারা ভীষণ ভালোবাসে, তোজোও খুব ভালোবাসে, তোজোর পছন্দের জিনিসগুলোই বেশিরভাগ এখানে আছে। আর তাছাড়া হচ্ছে ক্লে, এই ক্লেগুলোতে বিভিন্ন ধরনের অ্যানিমালসের ছাপ দিয়ে দিয়ে বানানো যায় সুন্দর, অনেকক্ষণ এঙ্গেজ হয়ে থাকে বাচ্চারা। আর সবাই যেহেতু ওই তোজোরই বয়সী, ওই 3, 4, 5, 6 এরকমই, তো ওদেরও এই গিফটগুলো ভালো লাগবে বলে সেই কথা মাথায় রেখে আমি অর্ডার করেছিলাম। আর ছিল হচ্ছে এরকম কালার করার জন্য কতগুলো বই, এইখানে ফিগারগুলো বেশ বড় বড় করে ড্র করা আছে, বাচ্চাদের কালার করতেও সুবিধা হবে আর তার সাথে সাথে ওদের দেখতেও সুবিধা হবে, যে ফটোগুলো বেশ ইন্টারেস্টিং ছিল। আর তার সাথে সাথে দিচ্ছি কালার করার জন্য স্কেচ পেনগুলো, যেগুলোর একদিকে স্কেচ পেন আর একদিকে হচ্ছে পেন, আর তার সাথে কতগুলো করে চকলেট। এই হচ্ছে রিটার্ন গিফটগুলো। আর এগুলোকে এবার আমি দিয়ে দেবো হচ্ছে স্টেপলার দিয়ে পিন করে দেবো, যাতে পড়ে যাওয়ারও ভয় না থাকে যখন গাড়ি করে নিয়ে যাব। আর বাচ্চাদের হাতে দিতেও সুবিধা হবে, কারণ সব বাচ্চাই একই রকম, প্রথমেই হাত থেকে ফেলে হয়তো সব বাড়ি হয়ে যাবে বা কিছু, তো সেই জন্যই মেসটা যাতে না হয় সেই জন্য পুরো প্যাক করে আমি হচ্ছে আলমারিতেই রেখে দিলাম, যাতে তোজোর চোখে স্কুল থেকে আসলেও না পড়ে। এদিকে রান্নাবান্নার মধ্যে অসীমা 5টা ভাজা করেছিল, আর করেছিল হচ্ছে ডালটা, বাকি পায়েসটা তো মামনি করছে, আর খাসির মাংসটা হচ্ছে আমি করব সবার জন্য, আবার তোজোর জন্যও করছি। তোজো যেরকমটা খেতে পারবে সেই রকম অনুযায়ী মেনু করা হয়েছিল, খুবই হিউজ কিছু মেনু করে তারপরে সেগুলো ভরায় থাকে, সেটা আমরা করিনি, কারণ তোজো এখন তো ভালোই খেতেই পারে সব কিছু, তো ওর মতনই করা হয়েছিল। তোজোর এদিকে যেটা মাটন থাকে সেটাতে একটু বেশি সিটি দিয়ে বানিয়ে দেওয়া হয়, আর আমাদেরটা এখন কষিয়ে কষিয়ে বানানো হচ্ছে। আর এদিকে হচ্ছে খেজুর গুড়ের পায়েস, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে করা হচ্ছে। তা করতে করতেই তোজো চলে এসেছে। এরপরে কি করলাম না করলাম সেটা শেয়ার করব পরের ব্লগে। এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।